হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনার্স কর্নার। আমি সুবিনয়। আজকের এই ক্লাসে আমরা ডিসকাস করতে চলেছি প্রাইড অ্যান্ড প্রেজুডাইস রিটেন বাই জেন অস্টিন। এই ভিডিওতে আমরা প্রাইড অ্যান্ড প্রেজুডাইসের যে তিনটি ভলিউম, ভলিউম 1, ভলিউম 2, ভলিউম 3, এই তিনটি ভলিউমেরই যে সামারি সেটা আমরা বাংলায় ডিটেলসে ডিসকাস করতে চলেছি, যাতে তোমাদের এসকেবিইউ ইউনিভার্সিটির আন্ডারে যে পরীক্ষাগুলো হয় তাতে তোমাদের কোনো রকমের অসুবিধা না হয়। তো চলো শুরু করা যাক। তো দেখো, সামারি অফ ভলিউম 1 অফ প্রাইড অ্যান্ড প্রেজুডাইস। তো দেখো, এই সামারিটা তোমাদের পড়ার আগে তোমাদেরকে এই গল্পের যারা মুখ্য চরিত্র, যে ক্যারেক্টার গুলো রয়েছে এবং ইম্পর্টেন্ট ফ্যাক্ট গুলো যারা রয়েছে সেগুলো তোমাদের জানা দরকার। তো তোমরা আমার আগের ভিডিওটি, যে ভিডিওটিতে আমি এই গল্পের ক্যারেক্টার গুলো এবং বিভিন্ন ইম্পর্টেন্ট ফ্যাক্ট গুলো ডিসকাস করে দিয়েছি, আগে তোমরা সেই ভিডিওটি দেখে নাও, তারপর তোমরা সামারিটা ইজিলি বুঝতে পারবে। তো আমি সেই ভিডিওতে ক্যারেক্টার গুলো ডিসকাস করে দিয়েছি। তো আজকে চলো আমরা ভলিউম 1 এর সামারি দিয়ে শুরু করি আজকের ভিডিও। তো দেখো, ভলিউম 1 এ কি কি জিনিস ঘটনা ঘটে, ভলিউম 1 এ যে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস ঘটেছিল সেগুলো আমি হাইলাইট করে দিয়েছি। যেমন সবথেকে ইম্পর্টেন্ট ঘটনা হচ্ছে এ ওয়েলদি নিউ নেইবার অ্যারাইভস। তো গল্পটা কি নিয়ে? গল্পটা হচ্ছে একটা পরিবারকে নিয়ে, যে পরিবারটার প্রধান চরিত্রে আছে আমাদের মিস্টার ব্যানেট। মিস্টার ব্যানেটের রয়েছে 5 কন্যা, 5 অবিবাহিত কন্যা রয়েছে মিস্টার ব্যানেটের, এবং এই কারণেই মিসেস ব্যানেট অর্থাৎ মিস্টার ব্যানেটের স্ত্রী মিসেস ব্যানেট তিনি খুব চিন্তায় রয়েছেন, ঠিক আছে, যেহেতু তার 5 অবিবাহিত কন্যা রয়েছে। তো দেখো, তো মিস্টার ব্যানেট যিনি লংবার্নে থাকেন তার পরিবারের সাথে, ঠিক আছে। কোথায় থাকে মিস্টার ব্যানেট? মিস্টার ব্যানেট থাকেন লংবার্ন বলে একটা জায়গায় তার পরিবারের সাথে। তার পরিবারে কে কে আছে? তার পরিবারে রয়েছে তার 5 অবিবাহিত মেয়ে। বড় মেয়ের নাম জেন, তারপর এলিজাবেথ, তারপর মেরি, তারপর রয়েছে ক্যাথেরিন, এবং শেষে ছোট মেয়ে রয়েছে লিডিয়া। তো এই 5 জন মেয়ের সাথে পরিবার হ্যাপিলি থাকে আমাদের লংবার্নে। তো মিসেস ব্যানেট অর্থাৎ এই 5 কন্যার যিনি মাতা, ঠিক আছে, তো মিসেস ব্যানেট একটু খুব চিন্তায় রয়েছেন তার 5 মেয়ের বিয়েকে নিয়ে, এবং তিনি প্রায় এদিক ওদিক থেকে পাড়া প্রতিবেশীর কাছ থেকে তিনি বিভিন্ন ছেলের খবর নিতেই থাকেন। তো এরকমই তিনি একটা খবর পেয়েছেন যে পাশের জায়গা, অর্থাৎ লংবার্ন থেকে একটু দূরেই একটা জায়গা রয়েছে যেটার নাম হচ্ছে নেদারফিল্ড পার্ক। সেই নেদারফিল্ডে নাকি কোনো এক হ্যান্ডসাম ইয়াং ওয়েলদি যুবক সেখানে এসেছে, ঠিক আছে, যার নাম চার্লস বিংলে আমরা গল্পে দেখতে পাচ্ছি। তো সেই খবরটা দিয়ে আমাদের এই ভলিউম 1 শুরু হচ্ছে, যেখানে মিস্টার ব্যানেটকে ফোর্স করছেন তার স্ত্রী চার্লস বিংলের সাথে তার কোনো না কোনো একটা মেয়ের সম্পর্ক করিয়ে দেওয়ার জন্য। তো a rich kind young man named Mr. Bingley rents a large estate called Netherfield near the Bennet family। তাহলে ব্যানেট ফ্যামিলি যেখানে থাকে সেইখান থেকেই একটু দূরে, অর্থাৎ নেদারফিল্ড পার্কে একটা ধনী এবং খুব দয়ালু হ্যান্ডসাম একটা ইয়াং ম্যান মিস্টার বিংলে থাকতে আসে। মিসেস ব্যানেট হ্যাজ 5 আনম্যারিড ডটার্স অ্যান্ড ইজ ডেসপারেট টু ম্যারি দেম অফ। তো মিসেস ব্যানেটের আমি আগেই বলেছি 5 জন অবিবাহিত কন্যা রয়েছে। কি কি নাম? বড় মেয়ের নাম জেন, তারপরে হচ্ছে এলিজাবেথ, তারপর হচ্ছে ম্যারি, তারপর হচ্ছে ক্যাথেরিন, এবং ছোট মেয়ের নাম লিডিয়া। তো এই 5 জন মেয়ে নিয়ে চিন্তায় রয়েছেন মিসেস ব্যানেট। সো সি ইমিডিয়েটলি ওয়ান্টস মিস্টার বিংলে টু মিট হার গার্লস। তাই তিনি চান যে মিস্টার বিংলে, যে হ্যান্ডসাম যুবক এসেছে প্রতিবেশীতে থাকার জন্য, তো সে যেন কোনো একটা মেয়েকে পছন্দ করে বিয়ে করে নেয়। তাই তিনি তার স্বামী অর্থাৎ মিস্টার ব্যানেটকে খুব ফোর্স করেন। দ্বিতীয় দেখো ঘটনা কি, দ্য ফার্স্ট ড্যান্স অ্যান্ড এ ন্যাস্টি ইনসাল্ট। তো এই যে মিস্টার বিংলে যে নেদারফিল্ড পার্কে থাকতে আসেন, তিনি সেখানে একা আসেননি, তিনি সঙ্গে নিয়ে এসেছেন তার 2 বোনকে। কে? মিস্টার বিংলে নিয়ে এসেছেন সঙ্গে তার 2 বোন। হ্যাঁ, একজন প্রথম বোন এর নাম হচ্ছে ক্যারোলিন বিংলে, যিনি অবিবাহিতা, আর আরেকটা যে বোন রয়েছে মিস্টার বিংলের, তিনি হচ্ছেন বিবাহিতা, ঠিক আছে, লুইসা তার নাম। তো 2 বোনকে সঙ্গে করে মিস্টার বিংলে এখানে আসেন। আর কাকে নিয়ে আসেন? তিনি সঙ্গে নিয়ে আসেন তার খুব ধনী বন্ধুকে, যার নাম হচ্ছে ফিটস উইলিয়াম ডার্সি, যিনি হচ্ছেন আমাদের গল্পের নায়ক, ঠিক আছে। তো
মিস্টার বিংলে নিয়ে আসেন সঙ্গে তার দুই বোনকে এবং তার নিজের বন্ধু ডার্সিকে। কোথায়? নেদারফিল্ডে থাকার জন্য। তো যখন এদের এই দুই পরিবারের কথোপকথন শুরু হয়, মিস্টার ব্যানেটই প্রথমে বিংলে পরিবারে যান এবং সম্পর্কের কথা শুরু করেন। তারপর এদের দেখা হয় ম্যারিটন বলে একটা জায়গায়, যেখানে একটা বা নাচের আসর বসেছিল। ঠিক আছে? কোথায়? ম্যারিটন বলে একটা জায়গায়, যেখানে নাচের আসর বসেছিল, সেইখানে দুই পরিবারের আবার সাক্ষাৎ হয়। দেখো, the first dance and a nasty insult. The family goes to a local public dance. Mr. Bingley is friendly and dances twice with Jane Bennet. তো সেখানে আমরা দেখতে পাচ্ছি মিস্টার বিংলে যে খুব ভালোভাবে কথাবার্তা বলছে এবং সে দুবার জেন ব্যানেট অর্থাৎ এই 5 মেয়ের যে বড় কন্যা জেন ব্যানেট তার সাথে সে ডান্সও করে। কে? মিস্টার বিংলে। শোয়িং হি লাইকস হার, এবং এটার থেকে সবাই বুঝতে পারে যে মিস্টার বিংলে পছন্দ করে আমাদের বড় মেয়ে জেন ব্যানেটকে। However, Bingley's extremely wealthy friend Mr. Darcy acts proud and refuses to dance. কিন্তু মিস্টার বিংলের যে বন্ধু বললাম না ফিটজউইলিয়াম ডার্সি, তিনি কিন্তু অত্যন্ত ধনী হওয়ার কারণে একটু মানে প্রাউড, একটু অহংকারী টাইপের, একটু উদ্ধত তিনি। ঠিক আছে? এবং তিনি এই কারণে কারো সাথে ডান্স করতে রাজি ছিলেন না। When asked to dance with Elizabeth, Darcy loudly says he is only tolerable but not handsome enough to tempt me. যখন তাকে কেউ বলেছিল এলিজাবেথের সাথে ডান্স করতে, তখন তিনি সরাসরি প্রত্যাখ্যান করে বলেছিলেন যে এলিজাবেথ সহ্য করার মতো একটা মেয়ে, অতটাও সুন্দর নয় যে সে তাকে অ্যাট্রাক্ট করতে পারে। কাকে? ডার্সিকে। তো এলিজাবেথ এই জিনিসটা শুনে নিয়ে মনে মনে খুব দুঃখ পেয়েছিল এবং ডার্সি সম্পর্কে তার মনে একটা ভুল ধারণা জমতে শুরু হয়েছিল। এলিজাবেথ ওভারহিয়ার্স দিস এন্ড ইনস্ট্যান্টলি হেটস হিম, এবং এলিজাবেথ এটা শুনতে পেয়ে খুব রেগে গিয়েছিল মনে মনে এবং ডার্সিকে অহংকারী, উদ্ধত বলে মনে মনে তার প্রিজুডাইস শুরু হয়ে যায়। তো এই ছিল গল্পের পটভূমি। গল্পের নাম প্রাইড এন্ড প্রিজুডাইস, তাহলে বুঝতেই পারছো এখানে প্রাইড হচ্ছে ডার্সির, ঠিক আছে, যে খুব ধনী, যে কারোর সাথে পাবলিকলি খুব বেশি কথাবার্তা বলে না। ঠিক আছে? তো সেই হচ্ছে প্রাইড। আর একদিকে রয়েছে আমাদের এলিজাবেথ, যার একটা ধারণা হয়ে গিয়েছিল যে ডার্সি খুব অহংকারী এবং ডার্সি ভালো ছেলে নয়, ডার্সিকে সে ঘৃণা করতে শুরু করেছিল। এই হচ্ছে এলিজাবেথের প্রিজুডাইস, তাই গল্পের নাম প্রাইড এন্ড প্রিজুডাইস। তারপর ঘটনায় কি হয়? জেন গেটস সিক। তো এরপর কি হয়? দুটো পরিবারের মধ্যে সম্পর্ক স্থাপন হয়ে যায়। কোন কোন পরিবার? বেনেট পরিবার আর বিংলে পরিবার। কারণ মিস্টার বিংলের খুব পছন্দ হয়ে যায় জেনকে। তো ঠিক আছে, এই কারণে তাদের দু একবার দেখা সাক্ষাৎও হয় দুই পরিবারের। তো একবার কি হয়, সেরকমই একটা ঘটনা ঘটে যেখানে কি হয়, মিস্টার বিংলে ইনভাইটস জেন টু ডিনার বাট সি গেটস caught in the rain on her way there and catches a bad cold. তো মিস্টার বিংলে ইনভাইট করেন জেনকে তাদের বাড়িতে নেদারফিল্ডে ডিনারের জন্য। তো নেদারফিল্ড অনেক দূরে অবস্থিত একটা জায়গা। ঠিক আছে? লংবার্ন থেকে প্রায় 3 মাইলের রাস্তা ক্রস করে যেতে হয় নেদারফিল্ডে। এই কারণে যেহেতু আবহাওয়াটাও খুব খারাপ ছিল, তো জেন যখন ঘোড়ার পিঠে চড়ে একাই সেখানে পৌঁছায়, কোথায়? নেদারফিল্ড পার্কে বিংলেদের বাড়িতে। তাতে কি হয়েছে, আমাদের জেন খুব অসুস্থ হয়ে পড়ে, তার ঠান্ডা লেগে যায়, তার জ্বর এবং মাথা ব্যথা শুরু হয়ে যায়। ফোর্সিং হার টু স্টে অ্যাট নেদারফিল্ড অ্যাজ এ গেস্ট, এবং এই কারণে আমাদের জেন রাতের খাবার খেয়ে বাড়ি ফিরতে আর পারেনি, লংবার্নে সে ফিরে আসতে পারেনি, কারণ তার শরীর খারাপ হয়ে গিয়েছিল এবং নেদারফিল্ড পার্কে বিংলের বাড়িতেই তাকে অতিথি হিসাবে থাকতে হয়, রেস্ট করতে হয়। ওয়ারিড অ্যাবাউট হার, এলিজাবেথ ওয়াকস 3 miles through muddy fields to take care of her sister. তাহলে দেখো, বোন অর্থাৎ জেনের যে বোন অর্থাৎ দ্বিতীয় যে কন্যা এলিজাবেথ, যে আমাদের এই গল্পের নায়িকা, এবার সে খুব চিন্তায় পড়ে যায় এবং তাদের পরিবারটাও চিন্তায় পড়ে যে অন্যের বাড়িতে তাদের বড় মেয়ে অসুস্থ অবস্থায় পড়ে আছে। তো এই কারণে জেন কি করে, নিজের দিদিকে দেখাশোনা করার জন্য 3 মাইল পথ একাই রাস্তায় হেঁটে যায়, কারণ তাদের কাছে সেরকমের কোনো গাড়ি বা কোনো রকমের ঘোড়ার ব্যবস্থা ছিল না। সেই কারণে 3 মাইল পথ ওই খারাপ আবহাওয়াতে পায়ে হেঁটে পৌঁছায় আমাদের এলিজাবেথ দিদির সেবা করার জন্য। মিস্টার ডার্সির সিস্টার্স মেক্স ফান অফ এলিজাবেথ ডার্টি ক্লোথস। তো মিস্টার ডার্সির বা মিস্টার বিংলের যে বোনেরা ছিল, যে দুই বোন ক্যারোলিন বিংলে এবং আমাদের
লুইসা বিংলে, এরা কিন্তু খুব মজাক উড়ায় এলিজাবেথের কাপড়গুলোর জন্য, কারণ সেগুলো খুব নোংরা হয়ে গিয়েছিল। কিন্তু আমাদের যে হিরো বা নায়ক মিস্টার ডার্সি সিক্রেটলি স্টার্টস টু অ্যাডমায়ার হার ব্রাইট আইজ অ্যান্ড শার্প মাইন্ড। কিন্তু ডার্সি মনে মনে খুব ইমপ্রেস হয়ে যায় এই জিনিসটা দেখে নিয়ে, যে একটা মেয়ে এরকম খারাপ আবহাওয়ায় কিভাবে 3 মাইল পথ হেঁটে চলে আসে দিদির সেবা করার জন্য। এই জিনিসটা খুব ভালো লাগে ডার্সির। এবং সত্যি এসে কিন্তু আমাদের যে এলিজাবেথ, তার স্টেমিনা এবং তার ভালোবাসার কেয়ার করে সে। তারপর কি হয়, অ্যান অ্যানোয়িং কাজিন অ্যারাইভস। এদিকে কি হয়, বেনেট পরিবারের উপর একটা প্রবলেম, যেটা তাদের আগের থেকেই ছিল, সেই প্রবলেমটা আবার ঘনীভূত হয়ে আসে। কি প্রবলেম? যেহেতু মিস্টার বেনেটের 5 মেয়ে, তার কোনো ছেলে ছিল না, তাই তখনকার পুরানো নিয়ম অনুসারে মিস্টার বেনেটের সমস্ত পরিবার, মিস্টার বেনেটের সমস্ত সম্পত্তি বা তার যত স্টেট, তার যে জায়গা জমি যত কিছু রয়েছে, সবকিছু তার বউ বা তার মেয়েদের নামে যাবে না। সেটা দূর সম্পর্কের কোনো পুরুষ আত্মীয়র কাছেই সেটা যাবে। ঠিক আছে? তাহলে ব্যাপারটা হচ্ছে যে মিস্টার ব্যানেট যদি মারা যান কালকে যদি, তাহলে তার সমস্ত সম্পত্তির অধিকার তার বউ বা তার মেয়েরা হবে না। সে তার অধিকার হবে দূর সম্পর্কের কোনো পুরুষ আত্মীয়। ঠিক আছে? তো এই পুরুষ আত্মীয়টা ছিলেন মিস্টার কলিন্স। দেখো এবার, an annoying cousin arrives. The Bennet family gets a visit from their cousin Mr. Collins. তো মিস্টার বেনেট পরিবারের সাথে দেখা করতে আসেন দূর সম্পর্কের এক খুড়তুতো ভাই মিস্টার কলিন্স। Because of an old law, he will inherit their house after Mr. Bennet dies. তো পুরানো নিয়ম অনুসারে মিস্টার বেনেটের মৃত্যুর পর তার সমস্ত জায়গা জমির মালিক হবেন কে? মিস্টার কলিন্স। He is very pompous, silly and talks endlessly about his rich boss, লেডি ক্যাথরিন ডিবার। তাহলে এই যে মিস্টার কলিন্স, তিনি কিন্তু এমন এক ধরনের বোকা লোক, যিনি সবসময় নিজেকে খুব সম্ভ্রান্ত ভদ্র দেখাবার চেষ্টা করেন, এবং তিনি তার প্যাট্রন বা যার কাছে তিনি বড় হয়েছেন, তার অভিভাবক ছিলেন লেডি ক্যাথরিন, সবসময় তার কথা বলেন। He decided to propose marriage to Elizabeth so he can make up for taking their home away. তো এখানে এসেই তার পছন্দ হয়ে গিয়েছিল আমাদের সুন্দরী নায়িকা এলিজাবেথকে। তো সে মনে মনে ঠিক করেছিল মিস্টার কলিন্স, যে যেহেতু এর বাবার সব জায়গা জমি তো আমিই পাবো, তো একটা মেয়েকে বিয়ে করে নেবে সে। তাই সে এলিজাবেথকে প্রপোজ করার কথা মাথায় রেখেছিল। তারপর আরেকটা প্রবলেম হয়ে গেল, দেখো কি, এ সিক্রেট এনিমি অ্যাপিয়ার্স। একটা ছলনা সূত্রে একটা শত্রু এই পরিবারের তৈরি হতে শুরু হয়। কি রকমের? সাম সোলজার্স অ্যারাইভ ইন টাউন ইনক্লুডিং এ চার্মিং ম্যান নেমড মিস্টার উইকহাম। তো হলো প্রবলেমটা এরকম ভাবে, যে এদের শহরে অর্থাৎ লংবার্ন শহরে, এবং বিশেষ করে মেরিটাউন বলে জায়গাটাতে, সেখানে কিন্তু বেশ কয়েক জন সৈনিক সেখানে আসে, এবং তাদের মধ্যে সব থেকে হ্যান্ডসাম ব্যক্তি ছিলেন মিস্টার উইকহাম। ক্লিয়ার? এলিজাবেথ টকস টু হিম অ্যান্ড উইকহাম লাইজ। তো এলিজাবেথ এবং এই যে 5 বোন রয়েছে, এরা প্রায়ই কিন্তু তাদের যে মাসি এবং মেসোর বাড়ি প্রায়ই যেতেন। ঠিক আছে? তোমরা খেয়াল রাখবে, আমাদের যে মিসেস বেনেট রয়েছে, তার এক বোন এবং তার স্বামী, তারা থাকেন কোথায়? মেরিটনে। ঠিক আছে? অর্থাৎ এলিজাবেথের মাসি এবং মেসো তারা থাকেন মেরিটনে, এবং ওই মেরিটনেই সোলজাররা প্রায় আসা যাওয়া করতো, এবং এদের বাড়ি সবাই আসতো। কাদের বাড়ি? এই এলিজাবেথের মাসি এবং মেসোর বাড়ি। তো সেখানেই উইকহাম বলে যে হ্যান্ডসাম মিলিটারি অফিসার, সে সেখানে আসে, এবং এলিজাবেথের তার সাথে সেখানে দেখা হয়, এবং দুজনের মধ্যে কথোপকথন হয়, এবং উইকহামের থেকে এলিজাবেথ অনেক কিছু জানতে পারে ডার্সির সম্পর্কে, ক্লেমিং দ্যাট মিস্টার ডার্সি ট্রিটেড হিম ক্রুয়েলি অ্যান্ড রিউন হিজ লাইফ। এবং সেখানে আমাদের মিস্টার উইকহাম জানান যে মিস্টার ডার্সি খুব এক ধরনের ফালতু টাইপের লোক, হ্যাঁ, সে খুব অভদ্র, সে কিভাবে উইকহামের নষ্ট করে দিয়েছিল জীবনটাই পুরাপুরি। তো এই কথাগুলো শুনে নিয়ে এলিজাবেথের আরো ডার্সির উপর রাগ হয়ে যায়। এমনিতেই ডার্সিকে সে পছন্দ করতো না, এমনিতেই ডার্সির সাথে সম্পর্ক তার ভালো ছিল না। এই মিস্টার উইকহামের কাছে কথাগুলো শুনে নিয়ে ডার্সির প্রতি আমাদের হিরোইন এলিজাবেথের প্রিজুডাইসটা আরো বেশি বেড়ে যায়। দিস মেক্স এলিজাবেথ হেট ডার্সি ইভেন মোর। এর কারণে ডার্সিকে আরো বেশি ঘৃণা করতে শুরু করে আমাদের এলিজাবেথ।
Meanwhile, Mr. Collins proposes to Elizabeth, but she firmly says no. এইদিকে আমাদের যে মিস্টার কলিন্স, ঠিক আছে, সেই মিস্টার কলিন্স যে ছিল এই পুরো সম্পত্তির অধিকারী, অর্থাৎ মিস্টার ব্যানেটের মৃত্যুর পর সেই মিস্টার কলিন্স কি করে, এলিজাবেথকে বিয়ের জন্য প্রপোজ করে বসে, কিন্তু এলিজাবেথ তাকে সরাসরি না বলে দেয়। কারণ মিস্টার কলিন্স কিন্তু অতটা ভালো বা অত মানে বুদ্ধিমান স্মার্ট লোক ছিল না, সে একটা বোকা টাইপের লোক ছিল। তাই এলিজাবেথ তাকে মুখের উপরেই নো বলে দেয়। He quickly moves on and proposes to Elizabeth's best friend Charlotte Lucas. কিন্তু দেখো মিস্টার কলিন্স কি রকমের লোক, যখন এলিজাবেথ তাকে বিয়ের জন্য না করে দেয়, সে তাড়াতাড়ি অন্যদিকে সরে যায়, অন্য এক মেয়েকে ধরে বসে। কাকে ধরে বসে? এলিজাবেথের এই পাশের বাড়ির এক বান্ধবী ছিল যার নাম ছিল শার্লট লুকাস, ঠিক আছে। এই লুকাস পরিবারও এদের পাশেই থাকে লংবার্নে। তো সেই এলিজাবেথের যে বেস্ট ফ্রেন্ড ছিল শার্লট লুকাস, তাকে মিস্টার কলিন্স বিয়ের জন্য প্রপোজ করে বসে। আর শার্লট লুকাস হচ্ছে এমন একজন মেয়ে যে সব সময় মনে করে যে বিয়ে হচ্ছে মেয়েদের কাছে একটা সিকিউরিটি, ঠিক আছে, ভালোবাসার জন্য বিয়ে নয়, মেয়েদেরকে জীবনটা ভালোভাবে কাটাবার জন্য, সুখে কাটাবার জন্য মেয়েদের বিয়ে করে নেওয়া উচিত, ঠিক আছে। তো এই ধরনের মেন্টালিটির মানুষ ছিল শার্লট লুকাস। তাই যখনই মিস্টার কলিন্স শার্লট লুকাসকে প্রপোজ করে, শার্লট লুকাস কিন্তু এলিজাবেথের মতো অত ভাবনা চিন্তা না করে, যে মিস্টার কলিন্স বোকা, অতটা স্মার্ট নয়, এই সব জিনিসগুলা না ভেবে সে কিন্তু তার সম্পত্তির কথা ভেবে শার্লট লুকাস বিয়ের জন্য হ্যাঁ বলে দেয়। হু সেজ ইয়েস জাস্ট টু সিকিউর এ হোম এন্ড মানি, যে সঙ্গে সঙ্গেই ইয়েস বলে দেয়। তারপর কি হয়, লাস্ট ইম্পর্টেন্ট ঘটনা ভলিউম 1 এ, হার্ট ব্রেক এন্ড ডিপারচার। তো এদিকে ভালো একটা সম্পর্ক হয়েছিল কার কার, আমাদের জেন, এ বাড়ির যে বড় মেয়ে, খুব সুন্দর, খুব সুশীল, খুব সরল একটা মেয়ে, তার সাথে ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল মিস্টার বিংলের। তো বিয়ের কথাবার্তা চলছিল। এইরকম সময়ে কি হয়, হঠাৎ একটা প্রবলেম হয়ে যায়। জাস্ট as Elizabeth is dealing with her friend's strange marriage, disaster strike. যে সময় এলিজাবেথ তার যে বান্ধবী শার্লট লুকাসের যে একটা বিভ্রান্তকর বিয়ের ব্যাপারে আলোচনা করছিল, ঠিক সেই সময় একটা ঘটনা ঘটে। কি হয়, মিস্টার বিংলে and his family suddenly pack up and move back to London, leaving Jane heartbroken. হঠাৎ করে মিস্টার বিংলে, যিনি এতদিন নিজের পরিবারকে নিয়ে, দুই বোনকে নিয়ে নেদারফিল্ডে বাস করছিলেন, হঠাৎ করে তারা কিন্তু লন্ডনে ফিরে যান, কাউকে কিছু না বলেই। এবং যার ফলে জেন, যে মনে মনে বিংলেকে ভালোবাসতে শুরু করেছিল, সে খুব দুঃখী হয়ে যায়। The first volume ends with the Bennet family dealing with shattered romances, annoying relatives and a gloomy household. এভাবেই প্রথম ভলিউমটা, ভলিউম 1 শেষ হচ্ছে, যেখানে বেনেট পরিবার বিভিন্ন রকম ভাবে চিন্তাগ্রস্ত রয়েছে এই বিংলে পরিবার নেদারফিল্ড পার্ক ছেড়ে ওই লন্ডনে চলে যাওয়াতে। তো পুরো পরিবারটা এবার একটু কষ্ট দুঃখেই রয়েছে ভলিউম 1 এর শেষে। তো আজকের এই ভিডিওতে এই ভলিউম 1 পর্যন্তই থাকছে। নেক্সট ভিডিওয়ে আমরা ভলিউম 2 ডিসকাস করব।